আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। এভারকেয়ার হাসপাতালের সামনে বিজেপি মোতায়েন নেতাকর্মীদের ভিড়। এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের 4 সদস্যের মেডিকেল টিম। আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলল প্রধান উপদেষ্টা। প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে বলল রুমিন ফারহানা। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর বললেন, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা স্থির। আগামীকাল যমুনা অভিমুখে বিক্ষোভ, শুক্রবার মশাল মিছিল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালের সামনে বিজেপি মোতায়েন নেতাকর্মীদের ভিড়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন। সার্বিক নিরাপত্তার জন্য আজ বুধবার এই বিজেপি মোতায়েন করা হয়। দায়িত্বরত বিজেপি কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে 2 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। 1 প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহলে রয়েছে। এর আগে গত সোমবার রাতে বিশেষ নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের ভিড় সামলাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসায় পুলিশ। অন্যান্য দিনের মতো আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে তার বাইরে তারা অবস্থান করছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে আসা নেতাকর্মীদের অনেকেই বলছেন, এখানে ভিড় না করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা আছে, তারপরও তাদের মন মানছে না, তাই সবকিছু উপেক্ষা করে হাসপাতালের সামনে ছুটে এসেছেন তারা। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা হাসপাতালে খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের 4 সদস্যের মেডিকেল টিম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন তারা। বুধবার 3রা ডিসেম্বর ডক্টর রিচার্ড বিওলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের 4র্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালে স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা আশায় খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলল প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। বুধবার 3রা ডিসেম্বর সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সের ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস কোর্স সম্পূর্ণকারীদের উদ্দেশ্যে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকারী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে বলল রুমিন ফারহানা। প্রশাসনের একটি বড় অংশ জামায়াতে ইসলামীর দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, শুধু প্রশাসন, পুলিশই নয়, বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি। এ সময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া সমালোচনা করেন রুমিন ফারহানা। বলেন, শাহজাহান চৌধুরী 2 দিন আগে চ্যালেঞ্জ দিয়েছে, তার
কথায় চন্দ্র সূর্য সবকিছু থেমে যায়। তিনি বলেছেন, তাকে না চিনলে চিনে রাখবেন। তিনি সহ জামায়াতের বেশ কয়েকজনকে আমরা এই কথাগুলো বলতে শুনেছি। আমরা বললে মামলা দেবে, আমরা বললে মামলা থেকে অব্যাহতি দেবে, আমরা বললে গ্রেপ্তার করবে, আমরা বললে ছেড়ে দেবে। আমাদের কথায় পুলিশ উঠবে বসবে। সেটা বলার এক পর্যায়ে তিনি শাহজাহান জামায়াত আমিরকেও খুঁজছিলেন। তিনি কোথায়? ওনাকে সামনে রেখে সাক্ষী মেনে এই কথাগুলো বলতে চাইছেন। আমরা যদি এগুলো দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না কি পরিমাণ নিয়ন্ত্রণ করতে চাইছে। তিনি আরো বলেন, আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি অনলাইন অফলাইন সর্বত্রই, মিডিয়া ও মিডিয়ার বাইরে, মাঠের রাজনীতিতে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে, ঠিক যে রকম এরোগেন্সি গত 15 বছর দেখেছি সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই 15 মাসে দেখতে পাচ্ছি। বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না, এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের ব্যাপার আছে। সবকিছু বিবেচনায় নিলে শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না। পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন সেটা কতটুকু নিরপেক্ষভাবে বা শক্তভাবে করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে সেই ইতিহাস শুনতে হবে। শেখ হাসিনা পালায় না, বললেও পাক করে ভাত খেয়ে যেতে পারেন নাই। আপনারা যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন নিয়ে টালবাহানা করেন, দেশের মানুষ আপনাদেরও বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে ছাড়বে। গতকাল মঙ্গলবার বরিশাল নগরে বেলস পার্ক মাঠে 8 দলীয় বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে চরমোনাই পীর বলেন, বড় আশা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা 24-এর আন্দোলনের রাস্তায় নেমেছিলাম। চাঁদাবাজ দখলবাজদের জন্য রাস্তায় নামি নাই, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামি নাই। যারা ক্ষমতা প্রেমী, যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, টাকা পাচার করেছে, চুরের দুর্নীতির দিক থেকে বারবার ফার্স্ট হয়েছে, সমাবেশ থেকে মেসেজ দিতে চায় তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামী হুকুমত কায়েম হলে দেশের মানুষ শান্তিতে বাস করবে। জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা ইসির। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন ইসি। আগামী রোববার ইসির সভায় সময় বৃদ্ধি ও নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কমিশন চাইছে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে। অন্তর্বর্তী সরকার আগে জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার CCAM নাসির উদ্দিন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সূত্র বলছে, নির্বাচন যন্ত্রণা প্রায় শেষ পর্যায়ে। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। এবার তফসিল থেকে ভোটের দিনের মধ্যে 2 মাস সময় রাখা হবে, ফলে ভোট হতে পারে আগামী 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে। রোববারের সভায় তফসিলের তারিখ ঠিক করবে ইসি। শুরুতে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া হয়েছিল। 42,761টি ভোট কেন্দ্র এবং 2,44,649টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। কিন্তু গণভোট যুক্ত হওয়ায় একজন ভোটারকে 2টি ব্যালটে ভোট দিতে হবে, এতে সময় বাড়বে। গত শনিবার রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করে ইসি পরীক্ষা করে দেখে প্রতিটি ভোট কক্ষে 2টি গোপন কক্ষ করা হলে ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। তবে অনেক কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো নেই, বিশেষত গ্রামাঞ্চলে নতুন ভোট কেন্দ্র স্থাপনেও সীমাবদ্ধতা রয়েছে, ফলে ইসির সময় বাড়ানোর দিকেই বেশি ঝুঁকছে। সাধারণত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট হয়, এবার এই সময় সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় আছে। ফেব্রুয়ারির কুয়াশা ও দিনের স্বল্প আলো বিবেচনায় রাখা হচ্ছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সময় বৃদ্ধি ও তফসিল ঘোষণার বিষয়গুলো রোববারের সভায় চূড়ান্ত হবে। আগামীকাল যমুনা অভিমুখী বিক্ষোভ, শুক্রবার মশাল মিছিল। বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে ও বন্দর রক্ষার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে একই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করবে শ্রমিক কর্মচারী
কর্মচারী ঐক্য পরিষদ সহ আন্দোলনরত সংগঠনগুলো। সংশ্লিষ্ট সূত্রের মতে দেশের বন্দর ব্যবস্থাপনায় অনিয়ম ও ধীরগতির অভিযোগ তুলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্দরে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। 2023 সালে চট্টগ্রাম বন্দরে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে সরকার। ওই সময়ই নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনটিসিটি ব্যবস্থার দায়িত্ব দুবাই ভিত্তিক একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন গতি পায়।